একটা ইম্পর্টেন্ট কেস। ভদ্রলোক 13 বছর ধরে ইউরিক অ্যাসিড নিয়ে ভুগছেন। আমি লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সিতে আমি প্রেসক্রিপশান করেছি। অনেক টেস্ট করেছেন কোথায় কোথায়। 13 বছর ধরে অনেক ওষুধ খেয়েছেন, সবই অ্যালোপ্যাথি। একটাই ওষুধ ফেভরিট, এই ফেভরিট দিয়ে রেখেছে 80 করে। এই হচ্ছে ইউরিক অ্যাসিডে বারবার দেখিয়েছে, আর এই হচ্ছে মেডিসিন দিয়ে গেছে। ডাক্তারবাবু কে দিয়েছেন সেটাও আমার দেখানোর দরকার নেই, শুধু দেখুন এই যে ওষুধের সবই একই। এই হচ্ছে ওষুধ, এই ফেব্রুয়ারি সবই চলছে। এই হচ্ছে ওষুধ, এখানে কত ওষুধ সবই এই, যাই হোক অনেক আছে, এত দেখে লাভ নেই। এখন পেশেন্টটা পাটা দেখাই, পাটা দেখান, ওগুলো থাক না। এই দেখুন এই জায়গাটা কেমন লাল হয়ে রয়েছে, লালটা একটু ভালো করে বোঝা যাবে। এখন রেড কালার হয়ে যাচ্ছে, পুরো রেড কালার। কারণ ইউরিক অ্যাসিডটা কি? ইউরিক অ্যাসিড হচ্ছে লিভারে এমন কোনো সমস্যা আছে যেখানে নাইট্রোজেনাস প্রোডাক্ট পিউরিন মেটাবলিজমটা বেশি হয়। পিউরিন মেটাবলিজম যার বেশি হয় তাদের রেনাল স্টোনের গল্প আছে। রেনাল স্টোন হয়তো ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে, ম্যাক্সিমামই ফসফেট স্টোন হয়, স্ট্যাগহর্ন। ইউরিক অ্যাসিড স্টোনও অনেক সময় দেখতে পাওয়া যায়। রেনাল স্টোন অনেক আছে, সিস্টিন স্টোন আছে, ইউরিক অ্যাসিড স্টোন আছে, ফসফেট স্টোন আছে, অনেক কিছু স্টোন ফোন আছে আর কি। এখন অক্সালেট স্টোন আছে, তবে এনার তো ইউরিক অ্যাসিড স্টোন বোঝাই যাচ্ছে। কিডনি স্টোন হয়েছিল তো, তা ওষুধ খেয়েছেন, এখন 13 বছর ধরে খেয়েছেন। কোনো হোমিওপ্যাথি ওষুধ ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে শুধু মানে মডার্ন প্যাথি দেখিয়ে গেছেন, কোনো হয়নি। আর ফার্স্ট আমার কাছে আসলেন তো 13 বছরে ফার্স্ট টাইম আসলেন হোমিওপ্যাথি দেখাতে, কারণ ফেড আপ হয়ে গেছেন উনি, আর কমছে না। আমি এবার চেষ্টা করব। একটু জিপটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু জিপটা দেখেন। জিপটা হচ্ছে ওই ময়েস্ট আছে মোটামুটি, ইন্ডেন্ট একটু রয়েছে, মানে একটু সাইডে কাটা। আপনার মুখ দেখায়নি হয়নি, শুধু জিপটা খেয়েছি। পেশেন্টটার থেকে আমি কী পেয়েছি? পেশেন্টটি একটি কোম্পানিতে কাজ করে, মুড সুইং, অ্যাংজাইটি, ফ্যাস্টিডিয়াস, কোম্পানি ডিজিয়ার, সেন্সেশন অফ হিট, ডিজায়ার ফর মিট, সুইট, ওয়ার্ম ফুড। এছাড়া কিছু আছে, আমি এটা লিখতে ভুলে গেলাম। মায়াজার মানে হিসাব করে খরচা টরচা করে। আর লিভারে একটু সমস্যা আমার মনে হচ্ছে আছে। একটা টেস্ট দিয়েছি ছোট্ট, 2 মাস, আমি 2 মাস ছাড়া ডেট দিই। যেমন রয়েছে দেখতে পাচ্ছেন 5-7 আবার দিয়েছি। একটা ইউরিক অ্যাসিড টেস্ট করতে বলেছি, ব্লাড ফর একটা এলএফটি করতে বলেছি। এটা কিন্তু খালি পেটে করবেন, ইউরিক অ্যাসিড খালি পেটে টেস্ট হয়। হ্যাঁ, এলএফটি এনি টাইম হতে পারে, কিন্তু ইউরিক অ্যাসিড সেটা খালি পেটে যখন দেবেন 1 ব্লাডই দুটো হয়ে যাবে। হিস্ট্রি যেটা পেয়েছি দেখুন, এখানে ক্লিনিক্যাল চেক আপে পেয়েছি 102/80 তার বিপি। প্রত্যেকটা পেশেন্টকে আমি ফুল ক্লিনিক্যাল চেক আপ করি। পালস 84, হার্ট ঠিকই আছে, চেস্ট ভেসিকুলার ঠিকই আছে, ওয়েট 70 কেজিস। আর অ্যানিমিয়া, সায়ানোসিস আর ইডিমা এগুলো কিছু নেই তেমন। তবে হ্যাঁ, তার একটা এক্স রে প্লেট দেখালো, সেখানে অস্টিওপিনিয়া রয়েছে। যদিও এক্স রে করলে এগুলো সাজেশন করে না। অস্টিওপিনিয়া রয়েছে আর ক্যালকেনিয়াল স্পার রয়েছে। আমি মনে হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে বা থাইরয়েড গ্ল্যান্ডে কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু আমি বুঝেই নিয়েছি যেহেতু অস্টিওপিনিয়া আছে, এই অর্থাৎ ক্যালসিয়াম ল্যাকিং আছে, অর্থাৎ মেটাবলিজম ঠিক করে হচ্ছে না। তার মানে ক্যালসিয়াম মেটাবলিজম ঠিক করে হচ্ছে না, দ্যাটস ওয়াই হি ইজ সাফারিং ফ্রম অস্টিওপিনিয়া। এই অস্টিওপিনিয়াতে নিশ্চয়ই আইদার হরমোন ক্যালসিটোনিনের গণ্ডগোল, আর না হলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের গণ্ডগোল আছে, বা T3-তে গণ্ডগোল রয়েছে। এখন এই জন্য পরিষ্কারভাবে 13 বছর ধরে যে অসুখ সারছে না, পরিষ্কারভাবে ইউরিক অ্যাসিড ডায়াথেসিস, এবং লাইকোপোডিয়াম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেডিসিন অফ ইউরিক অ্যাসিড ডায়াথেসিস। 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সিতে আমি দিয়েছি, এবং প্রতিদিন একটা করে ডোজ খেতে বলেছি। আর ফেভরিক যেটা রয়েছে সবাই বলে 80 করে দিতে থাকে, আমি
করে 2-1 দিন খাওয়ার পরে অল্টারনেট আবার ছেড়ে দিতে বলেছি। মানে অ্যাজ পার কন্ডিশন দেখা যাবে যে ভবিষ্যতে কয়েকদিন পরে কী দাঁড়ায় তেমনভাবে, কারণ এগুলো ম্যান্ডেটরি নয়। যেটা ব্যথা কমতে থাকবে আমি ছেড়ে দেবো, আমি বলেই দিয়েছি ওগুলো ম্যান্ডেটরি নয়, খেতেই হবে। কেননা আবার যদি সত্যিকারের ওষুধ খাওয়া কাজ করে আবার ওষুধ ওটা বেড়ে যায় আবার খাবে ফ্যামিলি, সুতরাং ছেড়ে দেওয়াই যায় এগুলো এমন কোনো ব্যাপার নয়। আর কিছু আমি ডায়েট রেস্ট্রিকশন করে দিয়েছি। ইউরিক অ্যাসিড ডায়েট আজকাল সবাই জেনে গেছে, কম বেশি সবার হচ্ছে, তাই ইউরিক অ্যাসিড ডায়েট লিখে দিয়েছি। যদিও জানি এরকমভাবে কিছু লেখা যায় না, ইউরিক অ্যাসিড ডায়েট, ডায়াবেটিক ডায়েট এগুলো বলে কিছু হয় না, বলে দিতে হয়, মুখে আমি বলে দিয়েছি। প্রভাবের ডায়াগনোসিস ইউরিক অ্যাসিড ডায়াথেসিস, শুধু ইউরিক অ্যাসিড কমালেই হবে না, আসল জায়গাটা মনে হচ্ছে এর লিভারে কোনো জায়গায় গন্ডগোল আছে, যার ফলে মেটাবলিজম বেশি হচ্ছে আর নাইট্রোজেনাস প্রোডাক্টও বেশি উৎপন্ন হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।